এই বছরেই এপ্রিল মাসে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ভারতে এসেছিলেন। তখন সেই সময় সাউথ কোরিয়ার বড় বড় ডিফেন্স এক্সপার্টস ভারতীয় সেনাকে সাউথ কোরিয়ার অস্ত্রের শক্তি বোঝাচ্ছিলেন। তারা দাবি করছিল যে ভারতীয় সেনার উচিত সাউথ কোরিয়ার উইপন্সের ওপর আরও বেশি ফোকাস করা। কিন্তু এখন সেই সাউথ কোরিয়ার সেনারাই বুঝে গেছে যে ভারতীয় সেনাকে জ্ঞান দেওয়া ঠিক নয়, কারণ ভারতীয় সেনার হাতে যে অস্ত্রই থাকুক না কেন ভারতীয় সেনা সেটাকে দিয়েই ধ্বংসযোগ্য তৈরি করতে পারে। কিন্তু এখানে সাউথ কোরিয়ার সেনাকেই আগে দেখতে হবে তারা আসলে কতটা জলে দাঁড়িয়ে আছে। আর যারা সারা বিশ্বে অস্ত্র বিক্রি করে সেই সাউথ কোরিয়ারই আগে নিজের সেনার রিয়েল ওয়ার ক্যাপাবিলিটিটাকে বোঝা উচিত। প্রথমে আপনারা এই ভিডিওটিকে মন দিয়ে দেখুন। এই ভিডিওটা দক্ষিণ কোরিয়ার সেনার, যেখানে দক্ষিণ কোরিয়ার সেনা ড্রোন ওয়ার মোকাবিলা করার জন্য একটি এক্সারসাইজ করছিল। কিন্তু এই এক্সারসাইজের পরেই দক্ষিণ কোরিয়ার সেনা নিজেই হাসির পাত্র হয়ে যায়। এমনকি দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ পর্যন্ত বলে দেয় আমাদের সেনার অন্তত ভারতীয় সেনার কাছ থেকে গিয়ে শেখা উচিত। এই ভিডিওটা দক্ষিণ কোরিয়ার মিসাইল ডিফেন্স কমান্ডের, যেখানে প্রথমে আকাশে 50টি ড্রোন হোল্ড করা হয়েছিল, মানে ড্রোনগুলি আকাশে এক জায়গায় দাঁড়িয়েছিল। তারপর নিচ থেকে মোট 8টি ভুলকান নামের অ্যান্টি ড্রোন গান দিয়ে খুব হেভি ফায়ারিং করা হয় আর আকাশে দাঁড়িয়ে থাকা ড্রোনগুলিকে গুলি করে নামানো হয়। কিন্তু দক্ষিণ কোরিয়ার মিসাইল ডিফেন্স কমান্ডের এই পুরো ভিডিওটি বর্তমান সময়ের দক্ষিণ কোরিয়ার সাংসদ ইয়ো ওং উন নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। আর তিনি দাবি করেন যে এটাই নাকি দক্ষিণ কোরিয়ার সেনার নতুন শক্তি। কিন্তু এই পুরো ভিডিওটা সামনে আসার পর দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষেরাই তাদের সেনাকে নিয়ে জমিয়ে মজা করতে শুরু করে, কারণ আকাশে হোল্ড করে রাখা বা এক জায়গায় দাঁড় করিয়ে রাখা ড্রোনগুলিকে গুলি করে নামানো কোনো বাহাদুরি নয়, এটা কোনো রিয়েল ব্যাটলফিল্ডের স্কিলও নয়। যেমন আপনারা এই কমেন্টটা দেখুন, যেটাকে হিন্দিতে ট্রান্সলেট করার পর বোঝা গেল যে দক্ষিণ কোরিয়ান মানুষ নিজের সেনাকে কিভাবে মজা বানাচ্ছে। যেমন একজন ইউজার লিখেছেন এটা কোরিয়ান আর্মড ফোর্স, যারা একটা দাঁড়িয়ে থাকা ড্রোনও ঠিকভাবে নামাতে পারে না। এটা পুরো একটা প্রোপাগান্ডা ভিডিওর মতো লাগছে। আর যখন আপনাদের এনিমিজের এই ভিডিওটা দেখবে তখন তারা আরো জোরে জোরে হাসবে। আমি নিজেও জোরে জোরে হাসছি। আর এরকম আরো অনেক কমেন্ট দেখা যাচ্ছে সেখানে। মানে এই ধরনের কমেন্ট দেখলেই বোঝা যায় দক্ষিণ কোরিয়ার মানুষ তারা নিজের সেনাদেরই ওয়ার ক্যাপাবিলিটি নিয়ে অনেকটা সন্দেহে আছে। আর দক্ষিণ কোরিয়ার এই ধরনের এক্সারসাইজের ফলই হলো ঘন্টার পর ঘন্টা চেষ্টা করার পরেও দক্ষিণ কোরিয়ার সেনা আকাশের শত্রুর একটি ড্রোনও নামাতে পারে না, কারণ যুদ্ধক্ষেত্রে ড্রোন এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, বরং ড্রোন শত শত কিলোমিটার গতিতে এসে অ্যাটাক করে। আজ দক্ষিণ কোরিয়া শুধু উইপন সেলিং কান্ট্রি হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু দক্ষিণ কোরিয়ার সেনার কাছে মডার্ন ওয়ারফেয়ারের নামে কোনো রিয়েল এক্সপিরিয়েন্সই নেই। আর এখন সেই দক্ষিণ কোরিয়ার কিছু নিশ্চিত ডিফেন্স এক্সপার্টসরা বলতে শুরু করেছেন যে আমেরিকান আমব্রেলার নিচে বসে থাকা দক্ষিণ কোরিয়ার সেনা ওয়ার স্কিলের দিক থেকে একরকম হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছে। এই অবস্থায় ভারতের মতো দেশের সেনার সঙ্গে দক্ষিণ কোরিয়ার আরও বেশি মিলিটারি এক্সারসাইজ বাড়ানো উচিত। ভারতের সহযোগিতায় আর্মেনিয়ার মতো ছোট দেশও আজ ড্রোন ওয়ারফেয়ারে দক্ষিণ কোরিয়ার সেনার থেকে অনেক বেশি সাকসেসফুল। দক্ষিণ কোরিয়া হয়তো হাইটেক উইপন্সও বানাচ্ছে, অস্ত্র ব্যবসায় অনেক এগিয়েও গেছে। এদিকে দক্ষিণ কোরিয়ায় ডেভেলপমেন্ট নিয়ে বড় বড় ক্লেম করা হয়, কিন্তু রিয়েলিটি হলো দক্ষিণ কোরিয়া একটা যুদ্ধও সহ্য করতে পারবে না। আর শুধু একটা যুদ্ধেই দক্ষিণ কোরিয়ার এই পুরো ডেভেলপমেন্ট ধ্বংস হয়ে যেতে পারে, কারণ দক্ষিণ কোরিয়ার ইনএক্সপিরিয়েন্সড আর্মি আসলে কিছুই বাঁচাতে পারবে না। মানে অস্ত্র থাকা সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার যুদ্ধের ময়দানে নিজেকেই রক্ষাই করতে পারবে না। আর এখানেই সাউথ কোরিয়ার আসল প্রবলেমটা সবার সামনে এক্সপোজ হয়ে যায়, কারণ উইপন বানানো আর ব্যাটলফিল্ডে সেই উইপন চালিয়ে নিজের দেশকে বাঁচানো এই দুটি কমপ্লিটলি আলাদা জিনিস। সাউথ কোরিয়া আজ পৃথিবীর বড় ডিফেন্স এক্সপোর্টার হতে পারে। K9 ভাজরা টাইপ আর্টিলারি প্ল্যাটফর্ম হোক, ট্যাঙ্কস হোক, মিসাইল হোক বা এয়ার ডিফেন্স সিস্টেম, সাউথ কোরিয়ার বাজারে খুব অ্যাগ্রেসিভভাবে উইপনকে সেল করছে। কিন্তু যুদ্ধক্ষেত্রে আসল প্রশ্ন হলো যে আপনার কাছে উইপন আছে কিনা সেটা নয়, প্রশ্ন হলো যে সাডেন অ্যাটাক হলে আপনার সেই আর্মি সেই উইপন দিয়ে কত দ্রুত রিয়াক্ট করতে পারে। সেখানেই সাউথ কোরিয়া বারবার ফেল করছে, কারণ 2022 সালে যখন নর্থ কোরিয়ান ড্রোন সাউথ কোরিয়ার আকাশে ঢুকে পড়েছিল তখন সাউথ কোরিয়ান মিলিটারি ফাইটার জেট, হেলিকপ্টার, ওয়ার্নিং শটস, মেশিন গান, ফায়ারিং সব কিছু ব্যবহার করেও একটা ড্রোন পর্যন্ত নামাতে পারেনি। এমনকি সেই ড্রোনগুলি সোলের দিকেও চলে যায়। মানে এনিমি ড্রোন আপনার ক্যাপিটাল এরিয়া পর্যন্ত ঢুকে গেল আর আপনার সো কল্ড হাইটেক আর্মি শুধু চেজই করে গেল। এই কারণেই সাউথ কোরিয়ার পাবলিক আজ প্রশ্ন তুলছে স্টেজড ভিডিও বানিয়ে কি যুদ্ধ জেতা যায়? কারণ রিয়েল ব্যাটলফিল্ডের ড্রোন কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। রিয়েল ব্যাটলফিল্ডের ড্রোন আসে লো অ্যালটিটিউডে, কখনো পাহাড়ের আড়াল দিয়ে, কখনো বিল্ডিং এর গ্যাপ দিয়ে, কখনো ইলেকট্রনিক জ্যামিং এর ভেতর দিয়ে। আর সব থেকে বড় কথা, ড্রোন একা আসে না, ড্রোন সোয়ার্ম হয়ে আসে। একদিকে সার্ভেলেন্স ড্রোন, আরেকদিকে ডিকয় ড্রোন।
আর তার পেছনে সুইসাইড ড্রোন। আর যখন এগুলি আসে তখন আপনার 4টে বা 8টা ভালকান গান দিয়ে দাঁড় করানো টার্গেট প্র্যাকটিস কোনো কাজে লাগে না। সাউথ কোরিয়া এখন তাই তাড়াহুড়ো করে 5 লাখ ড্রোন ওয়ারিয়র্স তৈরি করার কথা বলছে। মানে এতদিন যারা অন্য দেশকে ড্রোন ওয়ারফেয়ার শেখাচ্ছিল তারা আজই নিজের আর্মিকে নতুন করে ড্রোন চালানো শেখাতে বাধ্য হচ্ছে। আর এটাই প্রমাণ করে দেয় যে সাউথ কোরিয়া বুঝে গেছে মডার্ন ওয়ার এখন শুধু ফাইটার যেটা মিসাইল দিয়ে হবে না, মডার্ন ওয়ার এখন ড্রোন, কাউন্টার ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এআই টার্গেটিং এবং রিয়েল টাইম ব্যাটলফিল্ড এক্সপিরিয়েন্সের গেম। কিন্তু সাউথ কোরিয়ার সমস্যা হলো তারা টেক্সট বুকস ওয়ারফেয়ারে স্ট্রং কিন্তু প্র্যাকটিক্যাল ওয়ারফেয়ারে উইক। তাদের কাছে ফ্যাক্টরি আছে, টেকনোলজি আছে, এক্সপোর্ট মার্কেট আছে, কিন্তু রিয়েল কমব্যাট প্রেশারের মধ্যে ডিসিশন নেওয়ার এক্সপিরিয়েন্স নেই। অন্যদিকে ভারতের আর্মি বছরের পর বছর পাকিস্তান বর্ডার, চায়না বর্ডার, হাই অ্যাল্টিটিউড ডেজার্ট, জঙ্গল, কাউন্টার টেরর অপারেশন, ড্রোন থ্রেট, এলওসি, প্রেশার সবকিছুর মধ্যে কাজ সেরে আসছে। মানে ইন্ডিয়ান আর্মির কাছে শুধু উইপন নেই, তাদের কাছে আছে ব্যাটলফিল্ড ইনস্টিংক্ট। আর এই ব্যাটলফিল্ড ইনস্টিংক্ট যে কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, এটা তৈরি হয় গ্রাউন্ড এক্সপিরিয়েন্স থেকে, এটা তৈরি হয় এনিমির সামনে দাঁড়িয়ে, এটা তৈরি হয় যখন সোলজার জানে যে ভুল করলে শুধু এক্সারসাইজ ফেল হবে না, দেশের সিকিউরিটি রিস্কে চলে যাবে। এই জন্যই সাউথ কোরিয়ার কিছু ডিফেন্স অবজারভার্স এখন বলছে সাউথ কোরিয়াকে শুধু আমেরিকার আমব্রেলার নিচে বসে থাকলে হবে না, ভারতের মতো ব্যাটেল হার্ডেন আর্মির সঙ্গে আরো বেশি এক্সারসাইজ করতে হবে। কারণ ইন্ডিয়া শুধু উইপন বায়ার নয়, ইন্ডিয়া এখন এমন একটা কান্ট্রি যে উইপন কিনেও সেটাকে নিজের ব্যাটলফিল্ড লজিক অনুযায়ী মডিফাই করে, আপগ্রেড করে এবং ইউজ করে। সাউথ কোরিয়া উইপন বানাতে পারে কিন্তু ইন্ডিয়া উইপনকে যুদ্ধের ময়দানে কিভাবে এফেক্টিভ বানাতে হয় সেটা জানে। আর এখানেই দুই দেশের মধ্যে আসল ডিফারেন্স।